উন্নয়নমূলক মানুষের গঠনমূলক সমস্যার কথা তুলে ধরি, প্রশ্ন তুলি। এবার দেখাবো দুটো মুখ, দুজনের মুখ। আয়েশা বিবি, ইনি দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন না, কারণ ইনি মরে গেছিলেন। সরকারি খাতায় মৃত, আমরা খবর করলাম, বেঁচে এলেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে শুরু করলেন। আরেকটা মুখ রঞ্জিতা মজুমদার, বৃদ্ধা, ৮০ বছরের বৃদ্ধা, জীবিত হয়েও মৃত, এখনো ঘুরছেন দুয়ারে দুয়ারে। দেখুন কি হলো ফল। পূর্ব মেদিনীপুরের দাসপুরের আয়েশা বিবি, সরকারি খাতায় তিনি ছিলেন মৃত, তাই বন্ধ হয়ে যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। গত ২১শে ডিসেম্বর এই খবর দেখাই আমরা, তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। শেষমেশ লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে মৃতদের তালিকা থেকে তার নাম বাদ গেছে। প্রমাণ হয়েছে যে বেঁচে আছেন আয়েশা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও তার অ্যাকাউন্টে ঢুকেছে। ধন্যবাদ, খুশি হলাম এটা শুনে। কেন? জীবিত মানুষকে মৃত্যু করে ঘোষণা করেছিলেন, এটাই ঠিক হয়ে গেছে, ভান্ডার চালু হয়ে গেছে, এটাই শুনেই খুশি। আয়েশা বিবি বামুনিয়া গ্রামে যার লক্ষ্মী ভান্ডারটা বন্ধ হয়ে গিয়েছিল, প্রশাসনিক ভুলের জন্য তাকে মৃত দেখানো হয়েছিল, আপনাদের চ্যানেলের খবরের জেরে আবার তার লক্ষ্মী ভান্ডার চালু হয়েছে। এই জন্য সত্যি আমি প্রধান হিসেবে ৩৬ বছরের আয়েশা বিবি, স্বামী সন্তান নিয়ে অভাবের সংসার, স্বামী দিনমজুর, সংসার চালাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বড় ভরসা, সেটাই ৭ মাস ধরে বন্ধ ছিল। পঞ্চায়েত এবং বিডিও অফিসে গিয়েও কোনো কাজ হয়নি। খবরের জেরে ৭ দিনেই মিলল সুফল, আয়েশা বিবির অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের বকেয়া টাকা। আমরা হায়ার অথরিটির সঙ্গে কথা যোগাযোগ করি, হায়ার অথরিটিও সঙ্গে সঙ্গে প্রম্পট অ্যাকশন নিয়েছে, যার ফলে তাড়াতাড়ি সমাধানটা করা গেছে। লোকের টাকাও তার ঢুকে গেছে, আর যে কটা মাস একটা দুটো মাস হয়তো পাইনি, সেটার এরিয়ারও সে পেয়ে গেছে। জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা রঞ্জিতা মজুমদার, বয়স ৮০, বার্ধক্যের জেরে শরীর ভেঙেছে, কিন্তু সরকারি খাতায় এই মানুষটি মৃত। ৪ বছর ধরে বন্ধ বার্ধক্য ভাতা। বৃদ্ধার দাবি, দুয়ারে সরকার থেকে পঞ্চায়েতের দুয়ার, বিভিন্ন জায়গায় ঘুরেছেন, কোনো সুরাহা হয়নি। ২১শে ডিসেম্বর এ খবরও দেখাই আমরা, তারপরেও সমস্যা মেটেনি। বৃহস্পতিবার ফের পঞ্চায়েত অফিসে যান রঞ্জিতা মজুমদার, তারপর দুয়ারে সরকার ক্যাম্পে। আপনি মরে গেছেন, কে কইছিল? কাগজপত্র নিয়ে গেছে, আর আপনি তো মারা গেছেন, সের জন্য পাচ্ছিলেন না। তো আজকে আবার আসছেন? হ্যাঁ, আপনাদের সংবাদ মাধ্যমের খবরের আমি জানতে পারার পরে উনার বাড়ি গেলাম, উনার কাগজপত্র আনলাম, দুয়ারে সরকারের ক্যাম্পে আসলো, উনাকে আমি নিয়ে আসলাম, এনে আমি দেখালাম যে উনার সবকিছু অ্যাপ্রুভাল হয়ে গেছে, বিডিও অফিস থেকে টাকা ছাড়লেই উনি সেটা পাবেন। খবরের জেরে আয়েশা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন, কিন্তু রঞ্জিতা মজুমদারের অ্যাকাউন্টে কবে ঢুকবে বার্ধক্য ভাতা? সুজিত ভৌমিক এবং রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।